এবার নতুন নতুন ট্রেন পেতে চলেছে পুরুলিয়া। এই প্রথম জেলায় তৈরি হচ্ছে যাত্রীবাহী ট্রেনের জন্য মেইনটেনেন্স ডিপো। কাজ এগিয়েছে, সব কিছু ঠিক থাকলে চলতি অর্থবর্ষেই সম্পূর্ণ হয়ে যাবে অত্যাধুনিক প্রাইমারি মেইনটেনেন্স ডিপোর কাজ। জেলার রেল শহর বলে পরিচিত আনাড়ায় নির্মাণ করা হচ্ছে এই ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক ব্যবস্থা। মোট ৪৫ কোটি টাকা খরচ করে আপাতত কাজ চলছে। এ এক বিরাট খবর পুরুলিয়া তথা দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য। বর্তমানে আদ্রা ডিভিশনের যাবতীয় মেমু ট্রেনের রক্ষণাবেক্ষণের কাজ হয় খড়গপুরের রামনগরের মেমু ডিপোতে। নিজের এলাকায় কোনো মেনটেনেন্সের ব্যবস্থা না থাকার জন্য আদ্রা ডিভিশন চাহিদা অনুযায়ী রেল চালাতে পারে না। এখানে মেমু ট্রেনের যা চাহিদা রয়েছে তার অর্ধেকও ট্রেন নেই। রেল কর্তারা জানিয়েছেন, যদিও তারা এটা অফিসিয়ালি বলেননি, কিন্তু তারা যেটা বলছেন যে ট্রেন চালাতে গেলে, সে প্যাসেঞ্জার ট্রেন বিশেষ করে মেমুই হোক অথবা এক্সপ্রেস ট্রেন চালাতে গেলে তার জন্য রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ট্রেনগুলি ততক্ষণ পর্যন্ত ডিভিশন নিজের ইচ্ছে মতো দিতে পারে না যতক্ষণ না ডিভিশনের নিজস্ব রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকছে। আদ্রাতে তা নেই। এবার চিত্র বদলাতে শুরু করেছে। আপাতত মেমু ট্রেনের রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্স করা হবে আনাড়ায় তৈরি অত্যাধুনিক এই মেনটেনেন্স ডিপোতে। প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের মুখে। সমস্ত তথ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের প্রপোজালও আদ্রা ডিভিশন থেকে পাঠানো হয়েছে। এই প্রপোজাল রেল বোর্ড থেকে অনুমোদিত হয়ে এলেই শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ের কাজ। তখন এখানে এক্সপ্রেস ট্রেনেরও রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে এবং সেটাও একসঙ্গে একাধিক এক্সপ্রেস ট্রেন। সবে মিলে আদ্রাতে বা আদ্রা ডিভিশনে যে কাজ শুরু হয়েছে তা সম্পূর্ণ হয়ে গেলে চিত্র বদলে যাবে দক্ষিণ পূর্ব রেলের বলতে গেলে খানিকটা অবহেলিত এই ডিভিশনটির। এবং পুরুলিয়া, আদ্রা, আনাড়া এই সমস্ত স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেন চালানো সম্ভব হবে, কারণ তার প্রাইমারি মেনটেনেন্স করাই সম্ভব হবে আনাড়াতে। সেই দিন আর বেশি দূরে নেই। নিউজ অরবিট 24/7 চ্যানেল গ্রাউন্ড জিরোতে গিয়ে সেই তথ্য আপনাদের কাছে নিয়ে আসছে। নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের কাছে এমন একটা তথ্য তুলে ধরবো যা এখনো পর্যন্ত কোনো চ্যানেলে আসেনি এবং যেটা নিয়ে কোনো আলোচনাও হয়নি। পুরুলিয়া জেলার অন্যতম রেল শহর হচ্ছে আনাড়া। এখনো পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সব থেকে বড় ক্রু চেঞ্জিং পয়েন্ট বলা হয় এই আনাড়াকে। এই আনাড়া একটা রেল শহর অতীতে ছিল, কিন্তু পরবর্তীকালে তার যে গৌরব সেটা অনেকটাই ম্লান হয়ে যায়। আনাড়া এখন একটা বলতে গেলে ক্রু চেঞ্জিং পয়েন্ট ছাড়া কিছু নয়। কিন্তু সেই আনাড়াতে যে কি বিরাট কর্মযজ্ঞ চলছে সেই খবরই আপনাদের কাছে বিস্তারিতভাবে আমি আমাদের যে চ্যানেল নিউজ অরবিট 24/7 তার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা রয়েছি আনাড়া স্টেশনের কাছেই, যেখানে কাজ চলছে পিট লাইন, সিক লাইন এবং মেনটেনেন্স লাইন তৈরির। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এবং তার পাশে একটা খুব বড় শেড দেখা যাচ্ছে, ওখানেও কাজ চলছে। এই জায়গাগুলিতে এই জায়গা যেগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে রেল লাইন পাতা হবে। আপনারা দেখুন, এই যে এটা রেল ট্র্যাক যাবে, এটা দিয়ে রেল ট্র্যাক যাবে এবং এখান থেকে মোটামুটি 6 থেকে 7 ফুট উঁচুতে রেল ট্র্যাক থাকবে। আর এইটাই হচ্ছে পিট লাইন বলা হবে, এটাকে পিট লাইন। এই মুহূর্তে আমাদের কাছে যা খবর দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সূত্রে, তাতে এই পিট লাইনে মেমু ট্রেন, যেগুলো মেমু ট্রেন, লোকাল ট্রেন, সেই মেমু ট্রেন চলাচল যেগুলো আমাদের করে সেই মেমু ট্রেনের মেনটেনেন্স হবে। আপাতত আদ্রা ডিভিশনে যতগুলো মেমু ট্রেন চলে সেই মেমুগুলোর রক্ষণাবেক্ষণ হয় খড়গপুরে, এবং সেই খড়গপুরে রক্ষণাবেক্ষণের জন্য সেগুলোকে পাঠাতে হয়। আদ্রা ডিভিশনের নিজস্ব কোনো মেমু সেভাবে রাখাই যায় না, ফলে নতুন ট্রেনের দাবি প্রচুর আছে, সেই দাবি মেনটেনেন্সের কারণে পূরণ করা সম্ভব হয় না।
মাত্র 6 মাস, আর 6 মাসের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেনটেনেন্সের কাজ চলছে, মেনটেনেন্স ডিপোর কাজ চলছে, সেই যথেষ্ট গতিতে সেই কাজ চলছে। এবং যখনই এখানে এই পিট লাইনগুলি হয়ে যাবে তখন আদ্রা ডিভিশনের নিজস্ব মেমু মেনটেনেন্স ডিপো সম্পূর্ণ হয়ে যাবে। এখানে দুটো এবং দুটো 4টে পিট লাইন করা হচ্ছে যেখানে মেমুর মেনটেনেন্স হবে, ফলে বিপুল পরিমাণ ট্রেনের মেনটেনেন্স এখান থেকে করা সম্ভব। এই যে মেনটেনেন্স, এটা সেকেন্ড পর্যায় নিয়েও আলোচনা চলছে। আপাতত এখানে মেমুর মেনটেনেন্স হবে, কিন্তু সেকেন্ড পর্যায়ের কাজ যখন এখানে শুরু হয়ে যাবে বা যখন সেটি সম্পূর্ণ হবে তখন পুরুলিয়া জেলার জন্য একটা বিরাট আনন্দের দিন আসবে। তার কারণ এখানে কোচিং ট্রেন যেগুলো, অর্থাৎ লং ডিস্টেন্স যে এক্সপ্রেস ট্রেন চলে, যেমন পুরুলিয়া এক্সপ্রেস, তারপরে ভিল্লুপুরাম, এই যে সমস্ত ট্রেন, তার মেনটেনেন্সও এখানে হবে, প্রাইমারি মেনটেনেন্স করা সম্ভব হবে। ফলে পুরুলিয়ার থেকে যে প্রচুর ট্রেনের দাবি রয়েছে, পুরুলিয়া দীঘা, পুরুলিয়া হাওড়া, পুরুলিয়ার থেকে দক্ষিণ ভারত মুম্বাই, প্রচুর ট্রেনের দাবি রয়েছে, সেই দাবি পূরণ করা কোনো মতেই এখন সম্ভব নয়। তার কারণ এখানে প্রাইমারি মেনটেনেন্সের কোনো জায়গাই নেই। একমাত্র প্রাইমারি মেনটেনেন্স যেটা হয় সেটা টাটাতে হয় অথবা হাটিয়াতে হয়, যেটা আলাদা ডিভিশন, আর অথবা সাঁতরাগাছি, খড়গপুর, এগুলোও আলাদা ডিভিশন। আদ্রা ডিভিশনের নিজস্ব প্রাইমারি মেনটেনেন্সের কোনো জায়গা নেই। সেই প্রাইমারি মেনটেনেন্সের জায়গা এই আনাড়াতে তৈরি হবে এবং দেখতেই পাচ্ছেন তার কাজ চলছে বিস্তৃতভাবে, প্রচুর কাজ চলছে। এবং যখনই আপাতত প্রাইমারি যে প্রথম ফার্স্ট ফেজ এখানে মেমু মেনটেনেন্স হবে এবং সেকেন্ড ফেজে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কোচিং ট্রেন যেগুলো রয়েছে, লং ডিস্টেন্স এক্সপ্রেস ট্রেন, সেগুলোরও মেনটেনেন্স করা সম্ভব হবে, প্রাইমারি মেনটেনেন্স হবে। ফলে সম্পূর্ণ চিত্র বদলে যাবে। আমরা এই মুহূর্তে একটু দেখে নিই এখানে কিরকম কাজ চলছে। দাদা একটু এদিকে, 1 মিনিট। আপনারা দেখুন, আমরা যাচ্ছি সেই ডিপো যেখানে তৈরি হচ্ছে, সেখানে কাজ আপনারা খতিয়ে দেখতে পাবেন এবং আমরা এখানে যারা কাজ করছেন তাদের সঙ্গেও একটু কথা বলে নেব যে ঠিক কি হচ্ছে না হচ্ছে, কতটা কাজ চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কাজ করছেন তারা এখানে রয়েছেন এবং তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন। আপনাকে একটু আমি জাস্ট জিজ্ঞেস করছি যে এখানে কি কাজ হচ্ছে এবং আপনারা কি করছেন, কতটা সময় লাগবে? দেখুন, আমাদের এখানে মেমু ডেমো সেটের কাজ চলছে, ঠিক আছে। তো এটা মোটামুটি শেষের দিকেই আছে, আর মোটামুটি 6 থেকে 8 মাসের মধ্যে কমপ্লিট হওয়ার চান্স আছে। এই মুহূর্তে কি কাজ চলছে? এই মুহূর্তে আপনার সিভিলের কাজ চলছে, মেকানিক্যালেরও কাজ চলছে, ঠিক আছে। এখানে কটা লাইন হচ্ছে নতুন? এখানে লাইন হচ্ছে আপনার 7খানা লাইন বসবে, 2 থেকে 8 পর্যন্ত লাইন যাবে এই পাশ দিয়ে। মানে এখান থেকে 2 থেকে 8? এখানে বলতে আপনার এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ওইটাতে আপনার HR শেডের মধ্যে যাচ্ছে 4 নম্বর 5 নম্বর, তার পিছনে ব্যাক সাইড দিয়ে ইয়ার্ডের লাইন যাচ্ছে 3টে, 7 8 9, মানে টোটাল 8টা লাইন তৈরি হচ্ছে হ্যাঁ। এখানে এবং সবগুলোই মেনটেনেন্স হবে? সবগুলো মেনটেনেন্স হবে, হ্যাঁ। তো এখানে কতগুলো গাড়ি মেনটেন করা সম্ভব হবে? কতগুলো গাড়ি আমি সেটা ডিটেলস বলতে পারবো না। লাইনের কাজ কতটা হয়েছে? লাইনের কাজ এখনো জাস্ট চালু হয়নি, এগুলো কমপ্লিট হবে। এর উপর মেকানিক্যালের কাজ আছে, মেকানিক্যাল কাজ হওয়ার পরে লাইনগুলো পাতা চালু হবে। অর্থাৎ অনেক বড় একটা এতে কাজ চলছে। আর এই ট্রেনগুলো ঢুকবে কোনটা দিয়ে আর বেরোবে কোনটা দিয়ে যদি একটু বলেন? যে এটা জাস্ট এটা দিয়ে ঢুকবে, এটা দিয়ে বেরিয়ে যেতে পারে, লাইন সিগন্যালের উপর ডিপেন্ড করছে, কোনো এদিক দিয়েও ঢুকতে পারে, এদিক দিয়েও বেরিয়ে যেতে পারে। মানে মেন লাইনের সঙ্গে ডাইরেক্ট কানেকশন আছে? ডাইরেক্ট কানেকশন আছে। আপনার নাম যদি বলেন? আমার নাম শেখ আসিফ আঞ্জুম। আচ্ছা, তো আমরা এখন কথা বলছিলাম শেখ আসিফ আঞ্জুমের সঙ্গে, যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের মধ্যে রয়েছেন। এবং আমরা যেটা জানতে পারলাম যে একেবারে পুরুলিয়ার দিক থেকে ট্রেন সোজা এইখানে ঢুকে যাবে এবং আদ্রার দিকে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ মেনটেনেন্সের জন্য খুব সহজেই এখানে ট্রেন ঢুকতে পারবে। আর একটা আদ্রা নয়, 7টা লাইন তৈরি হচ্ছে এবং সেই 7টা পিট লাইন, যেটা খুব বড় বড় জাংশনেও থাকে না, সেইটা হচ্ছে পুরুলিয়ার আনাড়ায়। ফলে এখানে প্রচুর ট্রেন দেওয়া সম্ভব হবে। আনাড়ার কাজের প্রসঙ্গে বিস্তৃতভাবে জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সিনিয়র DCM বিকাশ কুমার। ये अनारा स्टेशन के पास एक सिक लाइन बन रहा है जिसमें कोचिंग ट्रेन जो है उसका बेसिकली मेंटेनेंस हो पाएगा। अभी फिलहाल आद्रा मंडल में जो भी कोचिंग ट्रेन चलती है स्पेशली मेमो रेक, उसको एग्जामिनेशन के लिए खड़गपुर मंडल भेजना होता है। तो एक रेगुलर इंटरवल पे खड़गपुर के रामनगर में जाती है, वहाँ से मेंटेनेंस होके आती है।
तो इसमें एक्स्ट्रा टाइम भी लगता है, तो वो सारा टाइम बचेगा और आद्रा मंडल में अभी जो रेक चल रही है उसका मेंटेनेंस यहीं हो पाएगा। कैपेसिटी का बनते जा रहा है। अभी फिलहाल वहाँ 2 लाइन बनाया जा रहा है, जो इसी वित्तीय वर्ष के अंत तक संभावना है कि काम पूरा हो जाए। हम लोग का TDC यही है। हमारे तो खर्च कितना पड़ेगा? अभी वर्तमान में जो प्रोजेक्ट चल रहा है उस पे लगभग 45 करोड़ का काम हो रहा है। और सर फेज 2 भी आने वाला है, ये खबर मिला है इसका। फेज 2 अभी प्रोपोजल के स्टेज पे है। जब फेज 2 वर्क सैंक्शन हो जाएगा तो जो लंबी दूरी की ट्रेन है उसका भी मेंटेनेंस हो पाएगा। अभी जो 2 लाइन बनाया जा रहा है उसका जो लेंथ है लाइन का वो थोड़ा कम है, जो मेमो के लिए ही सुटेबल है।